আসসালামু আলাইকুম। গত ৪ মাস আগে আমি শখের বশে কিছু ফার্মি মুরগি নিয়ে আসছিলাম। এখন সেই মুরগিগুলোই বর্তমানে আমার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত সমস্যাটা হচ্ছে এদেরকে খাওয়ানো। আমি ভাবছিলাম যে কয়েকটা মুরগি বেশি হয়তো খাবে না, কিন্তু এরা যে পরিমাণ খাবার খাইতেছে, এদের খাবার কিনতে কিনতে আমার অবস্থা খারাপ। যদিও ৫ মাস বয়স থেকেই ডিম দেওয়ার কথা ছিল, আমার মুরগির বয়স বর্তমানে ৫ মাস পার হয়েছে, তবু ডিম দেওয়ার কোনো লক্ষণ দেখতেছি না। তো ভাবতেছি এটা আমার হয়তো একটা লস প্রজেক্ট। এদেরকে আমি মূলত খাওয়াই ফিড এবং পাশাপাশি ভাত। মাঝে মধ্যে এদেরকে ঘাস এবং শাকসবজি জাতীয় কিছু নিয়ে এসে দিলে এরা অনেক ভালোভাবে খায়। কিছুদিন আগে বিরক্ত হয়ে এদেরকে বিক্রি করার ইচ্ছা করছিলাম, তারপরে ভাবলাম না থাক, যেহেতু শখ করে কিনছি দেখি কত দূর কী হয়। তারপরেও আমার এই রুমটাতে, যে রুমটাতে বর্তমানে এগুলো আছে, এই রুমটাও আমার কাজ করা লাগবে। সো এদের জায়গাটা নিয়ে একটু সমস্যা। আমার আরেকটি শখের জিনিস হচ্ছে এই আঙ্গুরের গাছটি। গত ১ বছর আগে আমি গাছটি লাগাইছিলাম, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এই গাছটি থেকে এবার ফার্স্ট ফল পেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গাছে এখনও একটি ফলের থোড়া আছেই। তো মূলত হচ্ছে কি, বর্ষার সিজন, গাছে অনেক অতিরিক্ত ডালপালা হয়ে গেছে, যার ফলে গাছটি ঝোপ এবং ঝোপের মতো দেখা যাচ্ছে। এই ঝোপগুলো এখন অতিরিক্ত ডালপালাগুলো কেটে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে সামনের দিকে আর কি বেশি ডালপালা জন্মেছে। যাই হোক, একটা চেয়ার নিয়ে কাটা শুরু করলাম। ও আরেকটা ভালো কথা বলে রেখি, এই ঝোপগুলো যে কাটতেছি এগুলো আমার নষ্ট হবে না, এগুলো আমার মুরগিকে খাওয়াইতে পারবো। আপনারা দেখতে পাবেন যে এগুলো কত সুন্দর, দেওয়ার সাথে একদম সাবার করে দিবে। আমাকে এই নিজের কাজগুলো করতে অনেক ভালো লাগে। যাই হোক, বাইরে চাকুরি করার থেকে আমি বাসায় বেশি কমফোর্টেবল ফিল করি। এই কাজগুলো আমাকে অনেক আনন্দ দেয়। বাসায় সবার সাথে থাকতে পারি, পরিবারকে সময় দিতে পারি, এগুলোই আমার কাছে অনেক কিছু। ডালগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে, কাঁচি দিয়ে অনেক সময় কাটতেছে না, টান দিতে গিয়ে ভেঙে ফেলছি। এখন এটা আবার লাগাইতে হবে, পরিশ্রম বেড়ে গেল। যাই হোক, ধৈর্য নিয়ে লেগে থাকলে এবং আল্লাহর উপর ভরসা করলে ইনশাল্লাহ একদিন অবশ্যই সফল হব। আমি আমার বাসা থেকেও অনেক দিন অনেক কথা শুনতে হয়েছে, এবং বাহিরে বন্ধুবান্ধব সবাই বাহিরে চাকরি করে, তো আমাকেও বাইরে যেতে বলা হয়েছিল। আমি এই বিষয়টা পছন্দ করি না কখনোই। আমাকে সবসময় বাসার কথা, গ্রামের কথা, এগুলো মনে পড়লে বাইরে থাকতে পারি না। তো এই জন্য বাসায় থাকা, ছোটোখাটো যা করতেছি, ইনশাল্লাহ একদিন সফল হব। যাক, ডাল কাটা শেষের দিকে, এখন এগুলো নিয়ে মুরগিগুলোকে খাওয়াইতে হবে। এগুলো নিয়ে গিয়ে মুরগিগুলোকে দিলে মুরগিগুলো অনেক সুন্দর করে খাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি। তো দেখেন এদের কেমন রাক্ষসে স্বভাবের, দেওয়ার সাথে একদম সবগুলোই দৌড়ে এসে খাওয়া শুরু করবে। এই তো দিলাম, একদম ৫-৭ মিনিট পরে এসে দেখবেন যে পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু ডালগুলো পড়ে আছে। তো এই মুরগিগুলো আসলে এই স্বভাবেরই, অনেক বেশি খাবার খায়। এদের থেকে আশানুরূপ ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আমি প্রায় ধৈর্য হারিয়ে ফেলেছি। দেখি আর কিছুদিনের মধ্যে যদি ডিম দেয় তাহলে একটু শান্তি লাগবে। আর ডিম অবশ্যই ইনশাল্লাহ দিবে, কিন্তু একটু সময় বেশি লাগবে হয়তো। এই যেহেতু রুমের কাজ করব, এই জন্য এদের রাখার একটু সমস্যা। হয়তো আমাকে আবার আলাদা করে কষ্ট করে এদের থাকার জন্য নতুন একটা জায়গা তৈরি করতে হবে। তো ব্যাপার না, যেহেতু শখ করে কিনছি, কথায় আছে শখের দাম লাখ টাকা। এই তো একটু পরে আসলাম, দেখতে পাচ্ছেন আপনারা, একদম পাতার জায়গায় পাতা নেই, শুধু ডালগুলো পড়ে আছে। এত খাবার খায়। আপনারা যদি কেউ এই ফাউমি জাতের মুরগি শখ করে পালন করতে চান, তো ভেবেচিন্তে কিনবেন। যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।